RJ-ashikbhut.com-এর পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এলাম নতুন একটি ঘটনা নিয়ে, যেটি পাঠিয়েছেন মানিকগঞ্জের একটি ছেলে। তো আমি এখন তার ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আশিক ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো দলে আছেন। আমার বাড়ি মানিকগঞ্জ জেলার বেতিলা গ্রামে। লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই ঘটনাটি আমার দাদার থেকে শুনেছি। তো আর বেশি কথা না বলে আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। তুমি কি কখনো এমন কোনো মসজিদের কথা শুনেছ যেটা দিনে থাকে নিস্তব্ধ, কিন্তু রাত নামলেই সেখানে নামাজ পড়তে আসে অদ্ভুত কিছু সৃষ্টি? এটা কোনো গল্প না, এটা সত্য ঘটনা। বেতিলা জিনের মসজিদ, মানিকগঞ্জের সত্য কাহিনী। বলছেন আমার দাদা। আমি মানিকগঞ্জের বেতিলা গ্রামের মানুষ। ছোটবেলা থেকেই শুনে আসছি এই মসজিদের গল্প। কেউ বলে রাতে সাদা পোশাকে কিছু লোক আসে, নামাজ পড়ে, তারপর মিলিয়ে যায়। আমি কখনোই বিশ্বাস করতাম না, যতক্ষণ না এক রাতে নিজ চোখে দেখলাম ওরা সত্যি আছে। সেই রাতে ঘড়িতে 12:30 বাজে। হঠাৎ শুনি দূর থেকে আজানের মতো আওয়াজ আসছে, কিন্তু গ্রামের মসজিদে তখন কেউ নেই। আমি আর কালাম দুজন মিলে চুপি চুপি সেদিকে গেলাম। যতই এগুচ্ছি আওয়াজটা ততই স্পষ্ট হচ্ছে। একসময় দেখি ঘন অন্ধকারের মধ্যে সাদা পোশাকে কয়েকজন দাঁড়িয়ে নামাজ পড়ছে। তাদের মুখ দেখা যাচ্ছিল না, শুধু সাদা কাপড়ে এক ধরনের নরম আলো ঝলমল করছিল। আমি চোখ মুছে আবার তাকালাম, কেউ নেই। চারপাশে শুধু নিস্তব্ধতা আর হালকা ঠান্ডা বাতাস। কালাম কাঁপতে কাঁপতে বলল, ভাই চল ফিরে যাই, এরা মানুষ না। আমরা প্রাণপণে দৌড়ে গ্রামে ফিরে এলাম। পরের দিন সকালে গেলাম সেই জায়গায়। দেখি পুরনো একটা মসজিদের ভাঙা দেয়াল আর ইটের চিহ্ন এখনো রয়ে গেছে। মনে হচ্ছিল কেউ বহু বছর আগে এখানে নামাজ পড়ত। বৃদ্ধরা বলল, এই মসজিদ মানুষ আর জিন মিলে বানিয়েছিল। দিনে মানুষ নামাজ পড়ত আর রাতে জিনেরা। আজও মানুষ বলে, রাতের বেলা, বিশেষ করে শুক্রবার রাতে দূর থেকে ভেসে আসে আজানের সুর। কেউ কেউ বলে বাতাসে এক ধরনের সুগন্ধ ভেসে আসে, যেন স্বর্গের হাওয়া। কিন্তু কেউ কখনো ওদের ক্ষতি করতে দেখেনি। বৃদ্ধরা বলেন, ওরা আল্লাহ ভীরু জিন, নামাজ পড়ে চলে যায়, তাই কেউ অপবিত্র অবস্থায় সেখানে যায় না। মানুষ বিশ্বাস করে এখানে মন থেকে দোয়া করলে তা পূর্ণ হয়। আজও যখন আমি রাতের বেলা সেই দিকটা দেখি, মনে হয় হয়তো তারা এখনো আছে, হয়তো এখনো নামাজ পড়ছে, ঠিক আগের মতো, শুধু আমাদের চোখে দেখা যায় না। এই বলে আমি আমার ঘটনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো লিসেনার্স, আশা করি আপনার থেকে এই ঘটনাটি ভালো লেগেছে। এরকম ঘটনা আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা আমাকে বেশি বেশি করে ঘটনা পাঠান, লিখে পাঠাতে পারেন এবং ভয়েসমূলও করতে পারেন। আমাদের ইমেল ashikelahi962@gmail.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।